আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা যারা জান্নাতের দিকে যেতে চাও, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বললেন সালাম, সালাম দেওয়ার পরে বললেন এক দলের জন্য তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলছেন এবার জান্নাতের দিকে রাস্তা নিবে কারা, কোন লোকেরা জান্নাতের দিকে হাঁটা দিবে। আল্লাহ তো আলাদা করলেন মুজরিমদেরকে, কিন্তু কোন লোকগুলা ওই দিন মুজরিমের তালিকা থেকে নিজের নাম কাটায়া জান্নাতের পথযাত্রী হতে চাও, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরে বলছেন যখন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, ওই মানুষগুলাও বলতে শুরু করবে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার মুখে আমরা একসাথে চলাফেরা করেছি, এক এলাকার বাসিন্দা ছিলাম, তোমার দেওয়া সূর্যের আলো ভোগ করেছে, দুনিয়ায় তো আমাদের প্রতি এমন কোনো আযাবও দেও নাই, ভালোই তো ফুটানি মেরে মাঞ্জা মারে চলছিলাম, কিন্তু আজকে কেন আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে? আমরাও তো জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের সাথে দৌড় লাগাবে রব্বুল আমিন, সাথে সাথে তাদেরকে ওই দিন বলবেন, আল্লাহ জানাচ্ছেন তাদেরকে বলা হবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের দিকে যেতে চাও, রাস্তাও জান্নাতের দিকে, আর আমি আল্লাহ তো জান্নাতওয়ালাদেরকে সালাম দিয়েছি, কিন্তু আজকে তোমরা যে মুজরিম হিসেবে আলাদা হয়ে গেলে, যাওয়ার পরে আবার তোমরা প্রশ্ন তুলছো কেন আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলছেন, আমি কি তোমাদের সাথে এরকম একটা ওয়াদা করেছিলাম না? তোমাদেরকে কি এরকম একটা পথের সন্ধান দিয়েছিলাম না? আল্লাহ এই জায়গাতে মুসলমান উল্লেখ করেন নাই, রব্বুল আমিন এই জায়গাতে আলাদা করে মুমিন বলেন নাই, আল্লাহ মুত্তাকি বলেন নাই, আরাব বলেন নাই, আজম বলেন নাই। রব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি রব্বুল আমিন তাদেরকে বললাম, আমি কি রব হিসাবে তোমাদের কাছে একটা ওয়াদা করাইছিলাম না? তোমরা খবরদার খবরদার যেন কখনো শয়তানের ইবাদত করবে না, শয়তানের বন্দেগী করবে না, শয়তানকে উপাস্য হিসেবে মেনে নিবে না। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন এমন গুরু গম্ভীর কথা ঢুকায় রাখছেন, যেইটা বান্দা যদি চিন্তা করে শিহরিত হয়ে উঠবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ছোট্ট সংক্ষিপ্ত সময় উত্তর দিবেন। যদি এখানে কাউকে বলা হয়, বলেন তো ভাই, হাত তুলে আমাদের মধ্যে থেকে কেউ আছে এখানে যে শয়তানের উপাসনা করি আমরা? কথা বলেন, আছি আমরা? শয়তানের ইবাদত করি আমরা? না, কেউ আমরা শয়তানের ইবাদত করি না। এই জায়গাতে নিজেরা বড় করে ঘোষণা দিয়েছি শয়তানের ইবাদত করি না, কিন্তু একটু নিজের জীবনের সাথে যদি মিলাই, তাইলে আমি টের পাবো যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করে মুসলমান নামদারি হয়েও কিভাবে আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া আমি শয়তানের ইবাদত করি। আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মাগরিবের পরে এই মোবারক সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আমাদেরকে আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান মজলিসে, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় মজলিস মাজালিসুল জিকিরে সুস্থতার সাথে এরকম গরমকে উপেক্ষা করে ভালোবাসার উপচানো ভিড় নিয়ে আল্লাহর কথা শোনার জন্য আসার বসার তৌফিক দিলেন। সেই আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা কতটুকু আনন্দিত জানি না, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আমার আজকের দিন ও পঞ্জির যে প্ল্যানিং, এই প্ল্যানিং এর কোনো অংশের মধ্যে কল্পনাতেও ছিল না যে আজকে মাগরিবের পরে আমাকে এই জায়গাতে কথা বলতে হবে। শাইখের সাথে দেখা, উনি জোর করে গাড়ির মধ্যে উঠাইছে আমাকে, উঠাই বলে আপনার প্রোগ্রাম শেষ, এখন আমার সাথে চলে। কই যাচ্ছি, কেন যাচ্ছি তাও জানি না, ধরে নিয়ে এসে বলছে এই জায়গাতে যে এই জায়গায় ওয়াজ করতে যান এখন। তো এখন আল্লাহ রাব্বুল আমিন যদি মঞ্জুরি রাখেন, তাহলে রব এইভাবেই হাজির করে দেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো আজকে আমরা এই যে বসে পড়লাম কিছু কথা শোনার জন্য, আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শেখ আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, তিনি যেহেতু মহব্বত করেন, একসাথে চলি আমরা, সেই নির্দেশনায় আজকে আপনাদের কাছে এসেছি।
মনে করেছি আপনাদের কাছে আমি তিলাওয়াতকৃত আয়াত সূরা ইয়াসিনের কয়েকটি আয়াতের আলোকে আমি কয়েকটি কথা আপনাদের কাছে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে, এই যে উপচে পড়া আপনাদের ভালোবাসায় যে আপনারা এসে এখানে গেছেন, আল্লাহ যেন আমাদের আমলের জন্য এই কথাগুলিকে নাজাতের জন্য আল্লাহ যেন কবুল করেন, সেরকম কিছু কথা যেন আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে মূলত কোরআনুল কারীমের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা দীর্ঘ হয়ে জায়গায়, কথা দীর্ঘ। আমি সংক্ষেপে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব, এর মধ্যে শাইখ চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই সূরার একটা অংশের মধ্যে বলছেন, জান্নাতীদের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, এরা তো অবাক হয়ে থাকবে যে আমাদেরকে আল্লাহ জান্নাতে নিচ্ছেন। শুরু থেকেই অবাক, আমলনামা ডান হাতে পাওয়ার পর থেকেই এরা অবাক। আল্লাহ বলছেন কেমন অবাক? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলছেন যেই সময় মানুষ তার ভাই থেকে, বোন থেকে, স্ত্রী থেকে সব বিচ্যুত হয়ে যাবে, ওই সময় আল্লাহ যাদের আমলনামা ডান হাতে দিবেন, আল্লাহ বলছেন এই মানুষগুলোর অবস্থা এমন হবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এরা লাফাতে লাফাতে গরুর বাছুর যখন 6 দিন 5 দিন বয়স হয়, যে এরকম কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না বুঝতে পারে না, তার দুনিয়া কোনটা জানে না, সে একদম বিছনার উপর উঠে পড়ে, অনেক সময় খেরের পালার উপরে চলে যায়, পুকুরে চলে যায়, লাফাতে শুরু করে। আল্লাহ বলছেন খুশিতে ঈমানদারেরা পরিবারের কাছে যাওয়ার পরে বলবে, দেখো আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করছে, ইয়ানকালিবুল আহলি মাসরুরা, আমলনামা আমাকে ডান হাতে দিয়েছে। আল্লাহ ওদেরকে বলবেন ডাক দাও, এখনো তোমাদের তো শেষ হয় নাই, ডাক দাও এদেরকে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ঘোষণা দেওয়ার পরে বলছেন তাদেরকে পরে বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আজকে তোমাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা, তোমার রহিম রবের পক্ষ থেকে আজকে তোমাদের প্রতি শুভেচ্ছা বার্তা। আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিলেন, আজকের থেকে তোমাদের আর অশান্ত হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে ভয়ঙ্কর কথা বলছেন। আল্লাহ বলছেন এতক্ষণ পর্যন্ত তোমরা মিলেমিশে ছিলে দুনিয়ার বুকে, তোমরা যারা আল্লাহকে মেনেছো, যারা আল্লাহকে মানো নাই, দুই দল একসাথে ছিলে। দুনিয়াতে আল্লাহ দ্রোহিতা করার পরেও রব তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দিয়েছেন, ভাগ করেন নাই, সূর্য দিয়েছেন, ভাগ করেন নাই, চন্দ্র দিয়েছেন, ভাগ করেন নাই। অক্সিজেন দিতে আল্লাহ মানে আর আল্লাহ মানে না, আল্লাহ দুই দলকে এক করে নাই। কিন্তু আল্লাহ বলছেন সাবধান, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনে যেই সকল মুজরিম, টাউট, বাটপার, 2 নম্বর, আল্লাহকে মানো নাই কিন্তু দুনিয়াতে মৌলিক নিয়ামত দিতে আমি তোমাদেরকে পার্থক্য করি নাই, আজকে আর এই তোমাদেরকে খিচুড়ি বানায় রাখা হবে না। আল্লাহ বলছেন আজকে যারা অপরাধী মুজরিম, আল্লাহ মুজরিমদেরকে ওই দিন আলাদা করে দিবেন। জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালোবাসার বিনিময়, তার অন্যতম একটা নিয়ামত হবে ওই দিন মুসলমান জান্নাতীদের সাথে কোনো টাউট বাটপারের আল্লাহর সংমিশ্রণ রাখবেন না। সুবহানাল্লাহ। এখন একটা জিজ্ঞাসা, যে আমরা ওই দিন মুজরিম হিসাবে, টাউট বাটপার হিসাবে আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে জাহান্নামের দিকে রাস্তা নিতে চাই, নাকি আমরা জান্নাতের দিকে যেতে চাই? এটা উত্তর দেওয়া লাগবে না। পাগলও জান্নাতে যাইতে চায়, দুনিয়ার পাগলও জান্নাতে যাইতে, জাহান্নামে যাইতে যাবে না। এটা উত্তর দেওয়ার মামলা না। আমরা সবাই জান্নাতের দিকে যেতে চাই, ঠিক কি না? যদি কেউ না চান তাহলে হাত তোলেন, তার সাথে কথা আছে। আর যদি চান, কোনো কথা নাই, সব আমরা জান্নাতের দিকে যেতে চাই, ঠিক তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা যারা জান্নাতের দিকে যেতে চাও, আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বললেন সালাম, সালাম দেওয়ার পরে বললেন এক দলের জন্য তোমাদেরকে আলাদা করে দেওয়া হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
আল্লাহ বলছেন এবার জান্নাতের দিকে রাস্তা নিবে কারা, কোন লোকেরা জান্নাতের দিকে হাঁটা দিবে। আল্লাহ তো আলাদা করলেন মুজরিমদেরকে, কিন্তু কোন লোকগুলা ওই দিন মুজরিমের তালিকা থেকে নিজের নাম কাটায়া জান্নাতের পথযাত্রী হতে চাও, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরে বলছেন যখন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, ওই মানুষগুলাও বলতে শুরু করবে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার মুখে আমরা একসাথে চলাফেরা করেছি, এক এলাকার বাসিন্দা ছিলাম, তোমার দেওয়া সূর্যের আলো ভোগ করেছে, দুনিয়ায় তো আমাদের প্রতি এমন কোনো আযাব দেও নাই, ভালোই তো ফুটানি মেরে মাঞ্জা মারে চলছিলাম, কিন্তু আজকে কেন আমাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে? আমরাও তো জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের সাথে দৌড় লাগাবে রব্বুল আমিন, সাথে সাথে তাদেরকে ওই দিন বলবেন, আল্লাহ জানাচ্ছেন তাদেরকে বলা হবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। রব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের দিকে যেতে চাও, রাস্তাও জান্নাতের দিকে, আর আমি আল্লাহ তো জান্নাতওয়ালাদেরকে সালাম দিয়েছি, কিন্তু আজকে তোমরা যে মুজরিম হিসেবে আলাদা হয়ে গেলে, যাওয়ার পরে আবার তোমরা প্রশ্ন তুলছো কেন আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলছেন, আমি কি তোমাদের সাথে এরকম একটা ওয়াদা করেছিলাম না? তোমাদেরকে কি এরকম একটা পথের সন্ধান দিয়েছিলাম না? আল্লাহ এই জায়গাতে মুসলমান উল্লেখ করেন নাই, রব্বুল আমিন এই জায়গাতে আলাদা করে মুমিন বলেন নাই, আল্লাহ মুত্তাকি বলেন নাই, আরাব বলেন নাই, আজম বলেন নাই। রব্বুল আলামিন বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি রব্বুল আমিন তাদেরকে বললাম, আমি কি রব হিসাবে তোমাদের কাছে একটা ওয়াদা করাইছিলাম না? তোমরা খবরদার খবরদার যেন কখনো শয়তানের ইবাদত করবে না, শয়তানের বন্দেগী করবে না, শয়তানকে উপাস্য হিসেবে মেনে নিবে না। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন এমন গুরু গম্ভীর কথা ঢুকায় রাখছেন, যেইটা বান্দা যদি চিন্তা করে শিহরিত হয়ে উঠবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ছোট্ট সংক্ষিপ্ত সময় উত্তর দিবেন। যদি এখানে কাউকে বলা হয়, বলেন তো ভাই, হাত তুলে আমাদের মধ্যে থেকে কেউ আছে এখানে যে শয়তানের উপাসনা করি আমরা? কথা বলেন, আছি আমরা? শয়তানের ইবাদত করি আমরা? না, কেউ আমরা শয়তানের ইবাদত করি না। এই জায়গাতে নিজেরা বড় করে ঘোষণা দিয়েছি শয়তানের ইবাদত করি না, কিন্তু একটু নিজের জীবনের সাথে যদি মিলাই, তাইলে আমি টের পাবো যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করে মুসলমান নামদারি হয়েও কিভাবে আমি আল্লাহর ইবাদত বাদ দিয়া আমি শয়তানের ইবাদত করি। যদি কোনো একটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয়, প্রিয় ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ নামাজ পড়ি আমি। এই 5 ওয়াক্ত নামাজ আপনি কার জন্য পড়েন? বলবে আল্লাহর জন্য পড়ি। আরেকজন লোক আপনার এলাকায়, সে 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ে না, কিন্তু জুমার নামাজটুকু পড়ে, এইটুকু পড়ে। ওই জুমার মুসল্লিকেও যদি এসে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো 5 ওয়াক্ত পড়েন না, খালি জুমা পড়েন, আপনি যে জুমা পড়েন, আপনি কি জুমাটা শয়তানের জন্য পড়েন? সারা এক থাপ্পড় দিবে, ব্যাক কল, একটু কম নামাজ পড়তে পারি, তার মানে কি আমি জুম্মার নামাজ শয়তানের জন্য পড়ি নাকি? বেশি পড়ুক, কেউ শয়তানের জন্য নামাজ পড়ে না, ঠিক কি না? আরেকজন রোজা রাখে 30টায়, আরেকজন আছে পর্দা দেওয়ার সামনে থাকে, ভিতরে ঢুকলে যেহেতু আল্লাহ দেখতে পায় না, পর্দার ভিতরে সাবার করে, কিন্তু 27 রোজাটা রাখছে, প্রথমটা রাখছে, শেষেরটা রাখছে। এখন এই বেটা যেই বেটা সব রোজা রাখে, জীবন থাকলেই কি গেলেই কি, ওরে যদি জিজ্ঞাসা করেন কার জন্য করো? আল্লাহর জন্য। আর যেই ব্যক্তি প্রথম রোজাটা রাখছিল, 27 রোজার শেষের রোজা 3টা রাখছে, এই নাফরমান বান্দা, ওরেও যদি জিজ্ঞাসা করেন কার জন্য সিয়াম পালন করেছো, ও বলবে আমি আল্লাহর জন্য, শয়তানের জন্য নয়, ঠিক কি না? তাহলে রব্বুল আলামিন যেখানে বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি কি তোমাকে বারণ করেছিলাম না শয়তানের জন্য কখনো ইবাদত করবে না? তোমার ইবাদত বندگی সব হবে আল্লাহর জন্য। তাহলে কম পড়ুক বেশি পড়ুক, পুরা করুক আর কম করুক, সবাই তো আল্লাহর জন্য করলো। কিন্তু আল্লাহ তাহলে কেন তাদেরকে বললেন, যখন দুই দলকে আলাদা করে দেওয়া হবে, যে তোমাকে বলা হয়েছিল শয়তানের ইবাদত করবে না, তার মানে ওই ব্যক্তির আমলনামাতে নিশ্চয় শয়তানের জন্য কিছু ইবাদত পাওয়া যাবে, ঠিক কি না? তাহলে এই জায়গার আলোকে আমরা বুঝতে পারি
কনসেপ্টটা কোন জায়গায় পরিষ্কার করতে হবে? কনসেপ্টটার মারপ্যাচ হচ্ছে ইবাদত কাকে বলে, ঠিক কি না? এখন আপনি কোন পর্যন্ত ইবাদত বানাইছেন আর কোন পর্যন্ত ইবাদত বানান নাই, এইটার যদি ধারণা পরিষ্কার না থাকে আপনার কাছে ইবাদত কোনো বিষয় নয়, ঠিক কি না? হাজী সাহেব হজ করে চলে আসছে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই হাজী সাহেব আল্লাহর জন্যই হজ করেছে, আল্লাহর জন্যই ওই ব্যক্তিটা নামাজ কালাম পড়ে, আল্লাহকে ভয় করে বলেই হয়তো যাকাত আদায় করে। কিন্তু এই হাজী সাহেব তার এই নামাজ হজ এইটাকে ইবাদত মনে করছে, কিন্তু হাজী সাহেবের ছেলেটা যে পাজি সাহেব আর মেয়েটা যে এলাকার মধ্যে একটা বিরাট বড় মার্কা মারা মহিলা, তার আচার আচরণ পর্দা পশিদা কিছু নাই। হাজী ওই সন্তানকে লাইনে আনা, মেয়েকে পর্দা পশিদা দিয়ে লাইন মতো রাখাকে ইবাদত মনে করে না। নামাজ একদম ঠিকঠাক মতো আদায় করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিতে আরো অনেকগুলো দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বগুলো সে পালন করে না, ওইগুলাকে ইবাদত মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যতগুলা দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। তার বুঝ অনুযায়ী ইবাদতের মানদণ্ড নির্ধারণ করে নিয়েছে। আল্লাহ বলছেন যে বুঝ অনুযায়ী মানদণ্ড নির্ধারণ করলো, এটাও আল্লাহর দেওয়া বিধান নয়, এটা শয়তান তাকে ধোঁকার মধ্যে ফেলেছিল। অতএব এইটা তার প্রকারান্তরে শয়তানের অনুসরণ এবং অনুকরণ হয়, ঠিক কি না? বাংলাদেশে এরকম অনেক মুসলমান পাবেন, মন খারাপ করেন না, ভালো করে বোঝেন, মন খারাপ করেন না। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, হজের ইসলাম পছন্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই ব্যক্তিদের জন্য নির্দেশনা দিয়েছেন, আমি কোরআনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। এই কোরআনের মধ্যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে চোরের জন্য কি সাজা হবে? বাংলাদেশের টাকা লুট করে যদি বিদেশে পাচার করে দেয়, পদে থাকার পরে বিরাট বড় সম্মানজনক পুরস্কার পাইছে, কিন্তু পরে দেখা গেছে সব মালামাল সবই আর। ভালো করে বোঝেন। তাহলে এই লোক যদি মনে করে যে এই লোক যদি ধরা পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি অনুযায়ী তার বিচার করা লাগে না, কেননা ওইটা করা লাগে নিজেদের তরিকায়, আর নামাজ রোজা কেবল আল্লাহর তরিকায়। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলছেন আমার